ইচিগো কুরোসাকি পুরো ব্লিচ অ্যানিমের ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ক্যারেক্টার। সে সব থেকে পাওয়ারফুল বিকজ সে সিরিজের মেন ক্যারেক্টার। অবভিয়াসলি আমরা বেশিরভাগ অ্যানিমেতে দেখে থাকি যে মেন ক্যারেক্টার সব থেকে পাওয়ারফুল হয়ে থাকে, বাট আমি কিন্তু জেজেকে রিউজি ইতাদোরির কথা বলিনি। আমরা সবাই জানি ইচিগো কুরোসাকির অনেকগুলো ফর্ম আছে, তো আজকের এই ভিডিওতে আমরা এই ফর্মগুলোকে র্যাঙ্কিং করতে চলেছি ফ্রম উইকেস্ট টু স্ট্রংগেস্ট। বেশি বকবক না করে লেটস স্টার্ট দ্য ভিডিও। তো সবার প্রথমে শুরু করতে হবে অবভিয়াসলি তার হিউম্যান ফর্ম দিয়ে। ইচিগোর এই হিউম্যান ফর্মটা তার সব থেকে উইকেস্ট ফর্ম, তাই বলে তুমি ভেবো না তুমি ওকে গিয়ে একটা ঘুষি মারবে আর উল্টে পড়ে যাবে, তোমাকেই উল্টো করে আছাড় মারবে তখন। ইচিগোর এই হিউম্যান ফর্মটা তার সব থেকে উইকেস্ট ফর্ম হলেও এই ফর্মে সে নর্মাল হিউম্যানের তুলনায় অনেক বেশি স্ট্রং থাকে। সে 5-6 জন লোককে একাই হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে এবং সে মৃত স্পিরিচুয়াল এনার্জি পর্যন্ত দেখতে পারতো। এইসব জিনিস অবভিয়াসলি হওয়ার কথা কারণ সে সিরিজের মেন ক্যারেক্টার না, এটা একদমই সেই জন্য না। এটা হয়েছে বিকজ তার মা একজন কুইন্সি ছিল এবং তার বাবা একজন সোল রিপার ছিল। তারপরে আসে তার সাবস্টিটিউট শিনিগামি ফর্ম। তো ব্লিচ এপিসোড 1-এ যখন রুকিয়া একটা হলোর কাছ থেকে মার খেয়ে কেলিয়ে পড়ে, তখন রুকিয়া ইচিগোকে তার শর্ট দিয়ে স্ট্যাপ করে দেয় এবং তারপরে তার সোল রিভারে যে পাওয়ারটা ছিল সেটা ইচিগোর মধ্যে ট্রান্সফার হয়ে যায়। তো রুকিয়া ডিসাইড করে যে তার অর্ধেক শিনিগামি পাওয়ার সে ইচিগোর মধ্যে ট্রান্সফার করে দেবে, বাট আমাদের ইচিগো পুরো শক্তি চুষে নেয়। তো তার এই পাওয়ার ট্রান্সফার হওয়ার পরে ইচিগোর কাছে একটা জানপাক্ত চলে আসে। নর্মাল জানপাক্তর তুলনায় ইচিগোর জানপাক্তটা একটু বেশি বড় ছিল, একটু বেশি বড়। এটা হয়েছিল কারণ ইচিগো তার স্পিরিচুয়াল প্রেশারকে সঠিকভাবে কন্ট্রোল করতে পারতো না। ইচিগো তার এই সাবস্টিটিউট শিনিগামি ফর্মে ক্যাপ্টেন কেনপাচিকে পর্যন্ত ডিফিট করে ফেলেছিল। তারপরে আমাদের লিস্টে থাকছে ইচিগোর ফুল ব্রিং ফর্ম। ইচিগোর এই ফর্মটা তার আগের ফর্মের তুলনায় অনেক বেশি পাওয়ারফুল ছিল। তো আইজেনের সাথে ফাইট করার সময় ইচিগো তার সোল রিপারের ক্ষমতাটা হারিয়ে ফেলে। তখন সে একটা টেকনিক পায় যেটা ইউজ করার পর সে তার ক্ষমতাটা আবার ফিরে পেতে পারতো যদি তার প্যারেন্টস বা তার কানেকশনে এমন কেউ থাকে যে হলো অ্যাটাক সার্ভাইভ করেছে। তো ইচিগোর ক্ষেত্রে সেটা তার মা ছিল। তো তারপরে ট্রেনিং করার পর ইচিগো ফাইনালি তার ফুল ব্রিং ফর্মটাকে অ্যাচিভ করে ফেলে। এই ফর্মে ইচিগোর পুরো শরীরটা একটা বোন দিয়ে তৈরি আর্মারের দ্বারা কভার হয়ে থাকে এবং তার কাছে একটা ছোট শর্ট চলে আসে। তো এই ফর্মে ইচিগো মিনিগেটসুগা টেনসু পর্যন্ত ইউজ করতে পারতো, বাট অবভিয়াসলি পাওয়ারটা অত পাওয়ারফুল ছিল না। তো নেক্সটে থাকছে ইচিগোর বাঙ্কাই ফর্ম। ইচিগোর নর্মাল যে শিনিগামি ফর্মটা ছিল সেটা দিয়ে বিয়াকুয়ের মতো একজন ক্যাপ্টেনকে হারানো একেবারে পসিবল না। তার জন্য ইচিগোর অনেক বেশি পরের দরকার ছিল। তখন তাদের কাছে তত বেশি সময় ছিল না। তো তখন আমাদের গোজোর নাচাস বাবা কিসকে উড়াহারা বলে যে সে মাত্র 3 দিনে তাকে বাঙ্কাই শেখাতে পারবে। যেটা শোনার পর আমার রিয়াকশন, বিকজ বাঙ্কা অ্যাচিভ করার জন্য লোকজনকে বছরের পর বছর সময় লেগে যায়। তো এখানে আসে কাহানিমে টুইস্ট। উড়াহারা ক্লেম করে যে সে মাত্র 3 দিনে ইচিগোকে বাঙ্কা শেখাতে পারবে, বাট ইচিগো মাত্র 2.5 দিনে বাঙ্কা শিখে ফেলে কারণ সে মেন ক্যারেক্টার। এই ফর্মে ইচিগো যে বড় শর্টটা ছিল সেটা চিকন এবং কালো ব্লেডে বদলে গেছিল। তো তারপরে বিয়াকুয়া ভার্সেস ইচিগোর ফাইটের সময় ইচিগো বিয়াকুয়ার জেনবুন জাকুরা কাগেয়োশির প্যাটেলস গুলোকে ডিসপোজ করে দেয়। তো এখন তোমাদের কি মনে হচ্ছে বিয়াকুয়া হেরে যাবে? সেটা অত সহজ না। তো তারপরে বিয়াকুয়া অলমোস্ট ইচিগোকে মেরে ফেলেছিল, তখনই ইচিগোর হলো ফাইট ফর্ম অ্যাওয়েকেন হয়। এই ফর্মে ইচিগোর বডির উপর হলো সাইডের কন্ট্রোল চলে আসে এবং তার ফেসের উপর একটা হলো মাস্ক চলে আসে। এই ফর্মে ইচিগোর তার বডির উপর কোনো রকম কন্ট্রোল থাকে না। এই ফর্মে ইচিগো জেনবুন জাকুরা কাগেয়োশিকে একদম নেগেট করে দেয় এবং বিয়াকুয়ার চেস্টের উপরে তার শর্ট দিয়ে একটা স্ল্যাশ মেরে দেয়, যেমনটা মিহক জোরোকে মেরেছিল। তবে দুঃখের বিষয় এটা যে বিয়াকুয়ার পটল তোলানোর আগেই ইচিগো তার বডির উপর ফুল কন্ট্রোল পেয়ে যায়। এই সময় যদি ইচিগো তার বডির উপর কন্ট্রোল না নিয়ে নিত তাহলে আমাদের বিয়াকুয়া তো তারপরে ভিজার্স এর সাথে ট্রেনিং করার পরে, আমি জানি না আমি ঠিক করে উচ্চারণ করেছি কিনা, সো ট্রেনিং করার পরে ইচিগো তার নেক্সট ফর্মকে অ্যাওয়েকেন করে ফেলে, যেটা হলো ইচিগোর ফুল হলো ফর্ম। তো যখন ইচিগো তার হলো পরের উপর কন্ট্রোল করা শিখছিল, তো তখন ভাইজার্স এর সাথে ট্রেনিং করার সময় ভুল করে সে তার হলো ফর্মকে অ্যাওয়েকেন করে ফেলে। এবার হয়তো উচ্চারণ ঠিক আছে। এই ফর্মে ইচিগোর ফুল বডি একটা হলোতে ট্রান্সফর্ম হয়ে যায়। প্রথম দিকে ফর্মটাকে কন্ট্রোল করা ইচিগোর পক্ষে অনেক কঠিন হয়ে পড়েছিল, বাট পরবর্তীতে গিয়ে ইচিগো সাকসেসফুলি ফর্মটাকে কন্ট্রোল করে ফেলে এবং তখনই আমরা ইচিগোর নতুন একটা ফর্ম পাই এবং সেই ফর্মটা হলো হলোমাস্ক ফর্ম। এই ফর্মে ইচিগোর স্ট্রেংথ, স্পিড এবং ডিউরেবিলিটি একদম নেক্সট লেভেলে চলে যায় এবং তার সাথে সে তার পাওয়ারটাকেও কন্ট্রোলে রাখতে পারতো। বাট একটা মাইনাস পয়েন্ট যে সেটা বেশি সময় ধরে ইউজ করতে পারতো না। প্রথম দিকে তো সে শুধুমাত্র 4 সেকেন্ডের জন্য এটা ইউজ করা শিখেছিল, তবে ট্রেনিং এর পরে সেটা ইনক্রিজ হয়ে 11 সেকেন্ড হয়ে যায় এবং আস্তে আস্তে এভাবে ট্রেনিং করতে করতে সে তার টাইম লিমিটকে আস্তে আস্তে ইনক্রিজ করতে থাকে এবং ফাইনালি গ্রিমজোর সাথে ফাইট করার সময় সেই পাওয়ারকে একদম মাস্টার করে ফেলে।
তো তারপরে ফর্মটার নাম হলো ইচিগোর বাস্তু লর্ড ফর্ম। তো এসপারা উল্কিওরার সাথে ফাইট করার সময় ইচিগো তার এই ফর্মটাকে অ্যাওয়েকেন করে। তো উল্কিওরার সাথে ফাইট করার সময় ইচিগো অনেক স্ট্রাগল করছিল এবং একদম সেই মুহূর্তে যখন ইচিগো পরল তুলবে সেই সময় ইচিগো তার বাস্তু লর্ড ফর্মকে অ্যাওয়েকেন করে ফেলে। অল ক্রেডিট গোস টু ওরিহিমে। এই ফর্মে সে একদম ওভার ফরওয়ার্ড হয়ে যায়, তার স্ট্রেন্থ এবং স্পিড তো একদম নেক্সট লেভেলের হয়ে যায় এই ফর্মে। এবং এই ফর্মটাকে অ্যাওয়েক করার পরে ইচিগো উল্কিওরাকে একদম তো তারপরে থাকছে ইচিগোর ডাঙ্গাই ফর্ম। তো যখন আইজেনের সাথে ফাইটের সময় ইচিগো কোনো কিছুই পেরে উঠছিল না, তখন তার বাবা তাকে ডাঙ্গাইতে গিয়ে ট্রেনিং করার সাজেশন দেয়। ডাঙ্গাই হলো একটা ডাইমেনশন যেটা সোল সোসাইটি এবং হিউম্যান ওয়ার্ল্ড এর মাঝামাঝি অবস্থিত। ডাঙ্গাইয়ের ভিতরে টাইম অনেক ফাস্ট ফ্লো হতে থাকে। ডাঙ্গাইয়ের ভিতরে ইচিগো 3 মাস ধরে ট্রেনিং করে, তবে হিউম্যান ওয়ার্ল্ড এর ভিতরে এটা মাত্র 1 ঘন্টা ছিল। তো ডাঙ্গাই থেকে আসার পরে সে এতটাই পাওয়ারফুল হয়ে গেছিল যে আইজেনের মুখ ধরে একদম, এবং এই ফর্মে ইচিগো আইজেনের জানপাকুতোকে তার বেয়ার হ্যান্ড দিয়ে থামিয়ে ফেলে। তারপরে থাকছে ইচিগোর ফাইনাল গেটসুগা টেনসু ফর্ম। এই ফর্মটা সে তখন অ্যাচিভ করেছিল যখন সে জাঙ্গেৎসুকে কনভিন্স করে ফেলেছিল এবং তার শর্টকে অ্যাকসেপ্ট করে নিয়েছিল। ইচিগো তার এই ফর্মে নিজে গেটসুগা টেনসুতে ট্রান্সফর্ম হয়ে যায়। এই ফর্মে ইচিগো তার যত স্পিরিচুয়াল এনার্জি ছিল সবগুলো তার একটা অ্যাটাকের মধ্যে ইউজ করে ফেলে, এবং দেন যখন সে তার গেটসুগা টেনসুকে ইউজ করে তখন আইজেনকে সে একদম মাঝখান থেকে, তবে যতই হোক আইজেন তো আইজেনই, এই অ্যাটাকটাকেও সে একদম সার্ভাইভ করে ফেলে। তবে সে অনেক উইক হয়ে যায় এবং এই উইক হয়ে যাওয়ার কারণে উরাহারা তাকে অনেক সহজেই সিল করে ফেলে। তো এই পর যতটাই পাওয়ারফুল এবং ব্যাডাস হোক না কেন, এই পর একটা নেগেটিভ দিক আছে যে এটা একবার ইউজ করার ফলে ইচিগো তার পুরো সোল রিপারের ক্ষমতাটাকে হারিয়ে ফেলবে। তো তারপরে যে ফর্মটা থাকছে সেটা আমরা 1000 ইয়ার্স অফ ব্লাড ওয়ার আর্কে দেখেছিলাম, সেটা হলো ইচিগোর ট্রু শিকাই ফর্ম। তো যখন ইচিগোর বাঙ্কাইটা ভেঙে যায় এবং সেটাকে রিকভার করার জন্য সে রয়্যাল রেলমে যায়, তখন তার সাথে সোয়ার্ড মাস্টার নিমায়ের দেখা হয়। নিমায়া তখন ইচিগোর যে পরটা থাকে সেটা অনেক ভালোভাবে বুঝতে তাকে অনেক সাহায্য করে, এবং ফাইনালি ইচিগো তার সোয়ার্ড জানপাক্তোর সাথে কমিউনিকেট করতে পারে। তখন সে এটা বুঝতে পারে যে তার ট্রু জানপাক্তো জানগেৎসু না, বরং তার হলো সাইড। এবং তারপরে ফাইনালি সে ট্রু শিকাই ফর্মকে অ্যাওয়েকেন করে ফেলে। এই ফর্মে তার কাছে 2টা জানপাক্তো থাকে, একটা ছোট এবং আরেকটা বড়। এই ডুয়েল ব্লেডের ফলে সে গেটসুগা জুজিসো ইউজ করতে পারতো। এই অ্যাটাকটাও গেটসুগা টেনসুর মতোই, কিন্তু একটা পার্থক্য হলো যে গেটসুগা টেনসু শুধু একটা শর্ট দিয়ে হতো আর এটা 2টা শর্ট দিয়ে হতে পারে। যখন ইচিগো জানতে পারে তার হলো সাইডই তার আসল জানপাক্তো, তখন তার পার্সপেক্টিভ একদমই চেঞ্জ হয়ে যায়। এবং আমরা এটাও জানতে পারি ইচিগো আজ পর্যন্ত যত পট ছিল তার কাছে সেটা তার ট্রু পট ছিলই না। মানে জাস্ট ইমাজিন, তার মুগেৎসু বাস্তু লর্ডের ফর্ম সেটা তার ট্রু ফর্ম ছিলই না। তো যাই হোক, ইচিগো তার এই ট্রু শিকাই ফর্মের দ্বারা ইউভাবাহার মতো একজনকে ফেস করার ক্ষমতা রাখে। তো তারপরে থাকছে ইচিগো ট্রু বাঙ্কাই ফর্ম, যেটাকে আমরা হর্ন অফ সেলভেশন নামেও চিনি। এটা একদম নেক্সট লেভেলের স্ট্রং। তো এই ফর্মটাকে সে ইউভাবাহার সাথে ফাইনাল ফাইটের সময় ইউজ করেছিল। এই ফর্মে সে একটা নতুন অ্যাটাককে ইউজ করতে পারতো, সেটা হলো অ্যারো শেপড গেটসুগা টেনসু। সো হ্যাঁ, আজকের জন্য এই পর্যন্তই। তো এটা আমার চ্যানেলের প্রথম ব্রিজ নিয়ে ভিডিও ছিল, তাই হয়তো কোনো ভুলভ্রান্তি থাকতে পারে। তাই যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আপনারা কি জানেন মিনাটো নামে কাজে বেঁচে থাকলে কি হতো? যদি জানতে চান এই ভিডিওতে ক্লিক করুন।